নমস্কার। আমরা মেডিকেল কলেজে যখন পড়তাম তখন থেকেই দেখতাম এমার্জেন্সিতে এই শীতকাল হলেই সকালবেলা এক ধরনের পেশেন্ট আসতেন, হাঁপাতে হাঁপাতে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বসে আছেন, শুতে পারছেন না। তখন সিনিয়রদের জিজ্ঞেস করতাম কি হয়েছে, বলতো এই পেশেন্টগুলো সিওপিডি পেশেন্ট এবং শীতকাল হলেই এদের এক্সাসারবেশন হয়, সিওপিডি মারাত্মকভাবে বেড়ে যায় এবং তখন এদের চিকিৎসার জন্য এমার্জেন্সিতেও দৌড়ে আসতে হয়। আসুন আজ আমরা এই বিষয়ে একটু আলোচনা করি। সিওপিডি মানে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এখানে অবস্ট্রাকটিভ ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। এখানে কি হয়, রোগটা এমন যে আপনার শরীরের বাইরে থেকে যে বাষ্প লাংসের মধ্যে যাচ্ছে সেই রাস্তাটা যদি ন্যারো হয়ে যায়, সরু হয়ে যায়, তাহলে বাষ্প যাওয়াটাতে অনেক বাধা সৃষ্টি হয়। এবং বাষ্প শুধু যাওয়াটাতেই বাধা সৃষ্টি হচ্ছে তা নয়, যেটুকু পৌঁছলো সেটা বার করতেও অনেকটা বাধা আসছে। এই শ্বাসটা নিতে বা ছাড়তে কতটা কষ্ট হচ্ছে সেটা এই সিওপিডি রোগীদের দেখেই বোঝা যায়। একটা এক্সাম্পল দিই, যদি আপনি একটা মোটা স্ট্রতে করে জল খাচ্ছেন তখন যতটা না আপনাকে টানতে হচ্ছে, আপনি একদম খুব পাতলা স্ট্র দিয়ে যদি জলটা টেনে দেখুন তো আপনাকে কত জোরে টানতে হচ্ছে। ঠিক একই জিনিস সিওপিডিতে হয়। আর সিওপিডি এক্সাসারবেশন মানে হচ্ছে এই ন্যারোয়িং এয়ারওয়েজগুলো আরও বেশি ভয়ঙ্করভাবে ন্যারো হয়ে যায়। কেন না, সেখানে ইনফ্ল্যামেশন বা ইনফেকশন হওয়ার জন্য সেই এয়ারওয়েগুলো আরও সরু হয়ে যাচ্ছে। সেখানে শ্বাস নেওয়াটা দুষ্কর হয়ে পড়ে। পেশেন্টের বাড়ির লোকজন খুব কমনলি এসে বলেন, বাবা তো সিওপিডি আছে, কিন্তু বাবা তো কালকে অবধি খুব ভালো হাঁটাচলা করেছেন, আজকে তো বিছানা থেকে উঠে সারাক্ষণ বসে আছেন, শুতে পারছেন না, আর শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। কেন এরকম হলো? এটা কি কোনোভাবে আটকানো যায়? আপনি কিভাবে বুঝবেন যে একটা সিওপিডি এক্সাসারবেশন হতে পারে? সিওপিডি এক্সাসারবেশনের সব থেকে কমন কজ হচ্ছে আইদার একটা ইনফেকশন হচ্ছে, মোস্ট কমনলি সেটা ভাইরাল বা ব্যাকটেরিয়ালও হতে পারে, বা একটা অ্যালার্জিক রিয়াকশন যেটা এনভায়রনমেন্টাল পলিউটেন্ট বা আপনার যদি কোনো অ্যালার্জি থাকে সেক্ষেত্রে হতে পারে। আমরা কি করে দেখে বুঝবো যে একটা এক্সাসারবেশন হতে চলেছে বা হচ্ছে? প্রাইমারিলি যদি আপনি দেখেন যে আপনার যে পেশেন্ট বাড়িতে আছেন তিনি আরও ফ্রিকোয়েন্টলি ইনহেলারটা ব্যবহার করা শুরু করেছেন, বলছেন যে এই শ্বাসকষ্টটা না আরেকটু বেড়েছে, দুবার পাফ এক্সট্রা নিলেই ঠিক হয়ে যাব, বা কাশি হচ্ছে, আর্লি মর্নিং কাফ শীতকালে খুব কমন, এবং কাফ যে হচ্ছে তার সঙ্গে যে কাশির সঙ্গে যে কফটা বেরোয় সেই কফের যে কালার সেটা যদি পরিবর্তন হতে শুরু করে, ধরুন সাদা ছিল সেটা গ্রিনিশ বা ইয়েলোইশ, ডার্ক ইয়েলোইশ হয়ে যাচ্ছে, তার মানে ইনফেকশনটা বাড়ছে। অ্যামাউন্ট অফ কফ, যদি পুরুলেন্ট কাফ বারবার উঠছে, যতবার কাশছেন ততবার কাশির সঙ্গে এই কফ বেরোচ্ছে, তাহলেও একটা চেস্ট ইনফেকশন বাড়ছে এবং এরপরে একটা সিওপিডি এক্সাসারবেশন হতে পারে ভাবতে পারেন। তার সঙ্গে সঙ্গে যদি জ্বর থাকে আর আপনার বাড়িতে যদি পালস অক্সিমিটার থাকে, তাহলে আপনি দেখতে পারবেন যে অক্সিজেন স্যাচুরেশনটা যেটা ইউজুয়ালি 94, 95 বা 92 থাকতো সেটা কমে গিয়ে 90 নিচেও মাঝে মাঝে চলে যাচ্ছে। আমরা কি এটাকে আটকাতে পারি? নিশ্চয়ই কিছুটা আটকানো যায়। যেমন ধরুন আপনাদের যে রেগুলার ইনহেলার যেগুলো দেয়া হয় সেগুলো যদি আপনি মেনটেন করে যান, যদি বন্ধ না করেন, তাহলে কিন্তু আপনার সিমটম হওয়ার চান্সেস কম থাকবে। দ্বিতীয়ত, আপনি যে ইনহেলার নেন সেটা টেকনিকটা ঠিক হচ্ছে তো সেটা কিন্তু দেখে রাখবেন, কারণ অনেক সময়তেই এই টেকনিকটা ভুল হতে পারে। তৃতীয়ত, ভ্যাকসিনেশন প্রপার আছে কিনা জানতে হবে। বয়সকালে রেগুলারলি আমরা বলে থাকি ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন, নিউমোকক্কাল ভ্যাকসিন যেন নিশ্চয়ই নেওয়া হয়। বছর ঘুরে যাচ্ছে, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা নিতে ভুলে গেছেন, এরকম যেন না হয়। এক্সপোজার টু স্মোক,
একদম যেন জিরো। বাড়িতে যে স্মোক করেন তিনি যেন এই পেশেন্টদের ধারে কাছে স্মোকিং না করেন। এই পেশেন্টরাও যেন স্মোকিং অ্যাবসোলুটলি বন্ধ করে দিতে হবে, তা না হলে রেকারেন্টলি ইনফেকশন হবে। স্মোক হচ্ছে সব থেকে বেশি ইরিটেন্ট আমাদের লাংসের এই সিওপিডি এক্সারবেশনের জন্য। বাইরের পলিউশন, আপনি যখন বাইরে বেরোচ্ছেন রাস্তাঘাটে মাস্ক পরে বেরোবেন, এবং যখন বেশি পলিউশন থাকছে, বেশি ধোঁয়া আছে, সেই জায়গাগুলো অ্যাভয়েড করবেন। ফাইনালি একটা বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করি, সেটা হচ্ছে পালমোনারি রিহ্যাব। এই পেশেন্টদের রেগুলারলি যদি এক্সারসাইজ করে থাকেন তাহলে তাদের মাসল মাস মেনটেন থাকবে, লাং ফাংশন ইমপ্রুভ করবে। হেলদি অবস্থায় যতটা পারবেন এক্সারসাইজ করবেন, নিজের ফিজিওথেরাপিস্টের সঙ্গে কথা বলবেন পালমোনারি রিহ্যাবের জন্য কি কি এক্সারসাইজ করতে হবে, স্পাইরোমেট্রি এক্সারসাইজ কিভাবে করতে হবে, কতবার করতে হবে। কারণ রেকারেন্ট এক্সারবেশন আটকাতে গেলে আপনার লাংসকে যথেষ্ট পরিমাণে ইমপ্রুভ করতে হবে। এটা দেখা গেছে যে যারা পালমোনারি রিহ্যাব করেন, যারা নিজেদের লাংসের এক্সারসাইজ মেনটেন করেন, তাদের ক্ষেত্রে এই সিওপিডি এত বড় আকারে বেশি হয় না বা রেকারেন্টলি হয় না। তাই আপনি যদি সুস্থ থাকতে চান এই পরামর্শগুলো ফলো করুন। নিজের বাড়ির যদি কারোর এরকম থাকে তাহলে তাদের সঙ্গে আলোচনা করুন এবং তাদেরকেও উদ্বুদ্ধ করুন যাতে তারা এক্সারসাইজ করেন। তাহলে আপনার এবং আপনার পরিবারের সুস্থ লাংস থাকবে। নমস্কার।